নামাজের ভিতরে বাংলায় দোয়া করা যায়, নামাজের বাইরে বাংলা দোয়া করা যথাসাধ্য, কিন্তু যদি কারো বিশেষ কোনো দরখাস্ত থাকে আল্লাহর কাছে আর আরবিতে পেশ করতে পারে না, তাহলে সেজদাতে অথবা দরুদ পড়ার পরে সালামের আগে খানে করলে করতে পারে। কারণ আপনি আল্লাহর সাথে কথা বলছেন। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। মানুষের সাথে কথা বলা আরবিতে বললেও হারাম। বোঝা গেছে না? যাইদি নামাজের ভিতরে যদি আরবিতে একবারে শুদ্ধ কোরআনের আরবিতে বলেন যে কাইফা হালুকা, নামাজ হবে না? নামাজ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহকে যদি বলেন রব্বেগ ফিরলি, কোন আয়াত বললেন না আর কোন হাদিসের দোয়া পড়লেন না, রব্বেগ ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ মারজুকনি, তো জায়েজ কিনা? কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে গোপন আলাপের জন্য। বোঝা গেছে? আর আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি ভাষা বাধ্যতামূলক এইরকম কথা নাই। তবে যেই দোয়াগুলি খাস খাস দোয়া নামাজের ভিতরে আছে ওগুলো বাংলায় চলবে না, ওগুলো আরবি ছাড়া অন্য ভাষায় চলবে না। অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম কে বলে আমি তর্জমাটা বলবো, চলবে না। সূরা ফাতিহা তর্জমা বলবো, চলবে না। বুঝা গেছে? আমি আত্তাহিয়াতুটা বাংলায় পড়বো, চলবে না। দুরুদ বাংলায় পড়বো, চলবে না। হ্যাঁ, বাকি কথা হলো যে আপনার কিছু খাস দরখাস্ত আছে, আপনি আরবিতে দোয়া জানছেন না, আপনার অসুখ হয়েছে, আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও। হ্যাঁ, আরবির কোন দোয়া জানান, আইয়ুব আলাইহিস সালামের দোয়া জানান নাই, তো আপনাকে দোয়া করতে পারবেন না? আপনি পারবেন, নামাজের ভিতরে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি।